যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবের মধ্যেই ওয়াশিংটনে শত শত মুখোশধারীর বিতর্কিত মিছিল নতুন করে আলোচনায় এনেছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা। কনফেডারেট পতাকা, উগ্র স্লোগান এবং পাল্টা বিক্ষোভ সব মিলিয়ে রাজধানীতে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এই ঘটনায় পুলিশ কি বলছে, কারা ছিল এই মিছিলের আয়োজক এবং কেন এটি নিয়ে এত বিতর্ক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের দিন রাজধানী ওয়াশিংটনে বিতর্কিত এক মিছিল ঘিরে নতুন করে আলোচনায় এসেছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা। শত শত মুখোশধারী ব্যক্তি কনফেডারেট পতাকা সহ বিভিন্ন ব্যানার নিয়ে রাজধানীর রাস্তায় মিছিল করেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মিছিলটির নেতৃত্বে ছিলেন নব্য ফ্যাসিবাদী ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সংগঠন প্যাট্রিয়ট ফ্রন্ট এর প্রতিষ্ঠাতা থমাস রুসো। সদস্যরা ইউনিয়ন স্টেশনের সামনে জড়ো হয়ে পরে ক্যাপিটল হিলের দিকে পদযাত্রা করেন। মিছিল চলাকালে তারা লাইফ, লিবার্টি, ভিক্টরি এবং রিক্লেইম আমেরিকা সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশ নেয়া ব্যক্তিদের ওয়াশিংটন মেট্রোতেও একসঙ্গে যাতায়াত করতে দেখা যায়। এই সময় সাধারণ যাত্রীদের মধ্যে অস্বস্তি ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাস্থলে কয়েকজন পাল্টা বিক্ষোভকারীও উপস্থিত হয়ে এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। শান্তিপূর্ণভাবে মত প্রকাশের সাংবিধানিক অধিকারকে সম্মান জানালেও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। উল্লেখ্য, প্যাট্রিয়ট ফ্রন্ট ২০১৭ সালে ভার্জিনিয়ার শার্লটসভিলে অনুষ্ঠিত সহিংস ইউনাইটেড দ্য রাইট সমাবেশের পর গঠিত হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা সংগঠনটিকে একটি নব্য ফ্যাসিবাদী ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ঘৃণা গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। স্বাধীনতা দিবসের উৎসবের মধ্যে এই মিছিল দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।